আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি ঢাকা থেকে শ্যামপুর যাব নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। আর ট্রেনটি ছাড়তে এখন 2 মিনিট বাকি। তো চলুন আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাই। হ্যাঁ, এই পাশে দৌড়ে যান, ডেমু দৌড়ে তাড়াতাড়ি যান। তো ট্রেন ছাড়তে এখন 1 মিনিট বাকি। তো চলুন আমরা তাড়াতাড়ি ট্রেনে প্রবেশ করি। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের ডেমো ট্রেনটি। অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আর আজকে বেশ যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে ডেমো ট্রেনটিতে। এমনিতেও ট্রেনটি রেগুলার নারায়ণগঞ্জ সেকশনে যাতায়াত করে না। আর 1:45 ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দিল। আর আজকে আমরা শ্যামপুর পর্যন্ত যাত্রা করব ডেমো ট্রেনে। তো ট্রেনটি সরকারি ছুটি এবং শুক্রবার বাদে প্রতিদিন দুপুর 1:45 কমলাপুরে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ট্রেনটি যাত্রা বিরতি করবে গ্যান্ডারিয়া, শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষারা এবং নারায়ণগঞ্জ। আবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসবে দুপুর 3টায়। তখন আবার চাষারা, ফতুল্লা, পাগলা, শ্যামপুর, গ্যান্ডারিয়া এবং কমলাপুর শেষ স্টপেজ, সেখানে যাত্রা বিরতি দিবে। ট্রেনটির ভাড়া হচ্ছে 20 টাকা, মানে আপনি যেখানে নামেন 20 টাকা। তো আমরা এখন আইসিটি গেট পার হয়ে এখন নারায়ণগঞ্জের পথে। আমাদের সামনে স্টেশন হচ্ছে গ্যান্ডারিয়া। ডেমো ট্রেনটি সচরাচর যাতায়াত করে না ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে। তো প্রায় 6 মাস পর পুনরায় চালু হয়েছে ডেমো ট্রেনটি। এতদিন ট্রেনটি নষ্ট ছিল। তো আবার 2 দিন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে জুরাইন অংশে পানি জমে থাকার কারণে ট্রেনটি চলাচল করেনি। তো আজকে চলাচল করছে। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আপনারা নারায়ণগঞ্জ ডেমো ট্রেন সম্পর্কে ধারণা পাবেন। ট্রেনটি আমাদের অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, কারণ লাইনের 2 পাশেই কাজ চলছে। আমরা এখন যে পাশটি দেখতে পাচ্ছি সেই পাশে ঢাকা পদ্মা রেল লিঙ্কের কাজ চলছে। আপনারা যদি সেটি নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটি নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো। তো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর ট্রেনটিতে অনেক যাত্রী, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। আপনাদের যদি কারো ডেমো ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে চলছে। একটু পরে আমরা সায়দাবাদ রেলগেট পার হব। তো আপনারা যারা এই ট্রেনটিতে যাতায়াত করবেন তারা একটু আগে জেনে শিওর হয়ে নেবেন যে ট্রেনটি চলাচল করছে কি না, কারণ ট্রেনটি প্রায় সময় নষ্ট থাকে। যেমন 2 দিন লাইনে পানি থাকার কারণে ট্রেনটি চলেনি। আজকে অবশ্য জুরাইন অংশে লাইনে পানি আছে কিন্তু অনেক কম, তাই এই ট্রেনটি চলাচল করছে। তো আমাদের ট্রেনটি আস্তে আস্তে গতি বাড়িয়ে দিচ্ছে, তুলনামূলক গতি বাড়িয়ে চলছে ট্রেনটি।
তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আমরা এখন সায়দাবাদ রেলগেট পার হচ্ছি। আর এখান দিয়ে ঢাকা পদ্মা রেল লিঙ্কের কাজ বেশ জোরসোর গতিতে চলছে, তাই এখান দিয়ে ট্রেন চলাচল অনেক স্লোই করে। আর আপনারা অনেকেই বলে থাকেন যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে লাইনের অবস্থা অনেক খারাপ। আসলে লাইনের তেমন কাজ করা হচ্ছে না, কারণ দুই পাশেই রেল লাইনের কাজ চলছে। যেমন আমরা যে সাইডটি দেখতে পাচ্ছি সেখান দিয়ে যাবে ঢাকা মাওয়া রেল লাইন, যেটি মাওয়া হয়ে যশোর পর্যন্ত যাবে। আর অপোজিট সাইডে মানে যে সাইড আমরা দেখতে পাচ্ছি না, যে বাম সাইড, সেখান দিয়ে ঢাকা নারায়ণগঞ্জের ডাবল লাইন হচ্ছে। তো সেই কারণে এই যে চলমান যে লাইনটা সেটার কাজ করা হচ্ছে না। তো আমরা এখন দয়াগঞ্জ ব্রিজ পার হচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি নিচ দিয়ে গাড়ি চলাচল করছে আর উপরে দিয়ে আমরা যাচ্ছি। এখানেও ব্রিজের কাজ চলছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে। ঘুরতেই হ্যাঁ ঘুরতেই কোন স্কুল আল্লাহ আল্লাহ করে যাতে ট্রেনটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে যাতে ট্রেনটা নষ্ট না হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। হচ্ছে দয়াগঞ্জ রেলগেট। আমরা গেন্ডারিয়া রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি প্রায়। দূর থেকে দেখতে পাচ্ছি যে ইয়েলো সিগন্যাল দেওয়া। আমাদের ট্রেনটি এখন গেন্ডারিয়া লুপে প্রবেশ করবে। এই যে হলুদ সিগন্যাল। আমরা এখন লুপে প্রবেশ করছি গেন্ডারিয়ার। তো আপনাদেরকে আজকে ডেমো ট্রেনের ভিতরের অংশ দেখাতে পারলাম না, অনেক ভিড়। একটু পর আপনাদেরকে আমরা যতটুকু পারি আমরা একটু ভিতরের অংশ দেখাবো। আর এমনি তো দেখার কোনো চান্স নেই, কারণ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অনেক যাত্রী গেন্ডারিয়া থেকে উঠবে ডেমো ট্রেনে। দেখা যাক। আমরা এখন গেন্ডারিয়া প্রবেশ করছি। তো আমাদের ট্রেনটা এখন গেন্ডারিয়া ছেড়ে দিয়েছে, আর এখান থেকে অনেক যাত্রী উঠেছে। তো আমরা দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছি না, এরকম অবস্থা। কারণ আপনারা জানেন যে ডেমো ট্রেনটি 3টি কোচ, তাই অসুবিধা অনেক। তার পরবর্তী রেল স্টেশন হচ্ছে শ্যামপুর, যেখানে আমরা নেমে যাব। আজকে আমার জার্নিটা ছোট, বেশি বড় না। আর
এই রেল স্টেশনটি কিন্তু যখন ঢাকা পদ্মা রেল লিঙ্ক প্রকল্পটি সম্পূর্ণ হয়ে যাবে রেল লাইন, তখন এটা কিন্তু গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন হবে। আপনারা যদি চান তাহলে আমি এটা নিয়ে ভিডিও বানাবো। এখন আমরা গ্যান্ডারিয়া লুপ থেকে মেন লাইনে প্রবেশ করলাম, আর এখান থেকেই রেল লাইনের একটু সমস্যা শুরু। সামনে লাইনে একটু পানি জমে আছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই লাইনে এই যে পানি জমা। তো ঢাকা পদ্মা রেল লিঙ্কের কাজ হয়ে গেলে পুনরায় এই লাইনটি সংস্কার করা হবে যতটুকু জানতে পারলাম। ডাবল লাইনের কাজ তেমন অগ্রগতি নেই বললেই চলে। আর আমরা ট্রেন প্রবেশ করেছি, দেখুন কি পরিমাণ যাত্রী, তো নড়াচড়া করার ঠাঁই নেই, পুরো অবস্থা খারাপ। এই হচ্ছে অবস্থা। তো আমাদের ট্রেনটি এখন পানির মধ্যে চলছে। এই সেকশনটিতে এই জায়গাটায় অনেক বেশি পানি থাকে, আর পাশে যে বালু দেওয়া আছে সেটি হচ্ছে ঢাকা মাওয়া রেল লিঙ্কের কাজের জন্যই এই অসুবিধাটা হচ্ছে। এটা থাকবে না অবশ্য, কারণ লাইনের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর আমরা এখন শ্যামপুরের খুব কাছাকাছি চলে এসেছি। যে এখান থেকে আবার লাইনে পানি নেই, কারণ বালিগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে। এখানে এমব্যাঙ্কমেন্টের কাজের জন্য এই বালিগুলো রাখা হয়েছিল, এখন আস্তে আস্তে সরিয়ে ফেলা হয়েছে। এগুলো সরিয়ে ফেলা হলে আর লাইনে পানি থাকবে না, আর লাইনের তো কাজ ধরবেই ইনশাল্লাহ। আমরা একদম শ্যামপুরের কাছাকাছি, আমাদের শেষ যাত্রা হচ্ছে এখানে। আপনারা যদি এরকম নতুন নতুন ট্রেনের ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যেহেতু আমার প্রথম ভিডিও, তাই ভিডিওটা তেমনভাবে কথা বলতে পারলাম না গুছিয়ে। তো ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় তাও বলবেন, আর অপছন্দ হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখন শ্যামপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। আজকের যাত্রা আমার এতটুকুই। আমি শ্যামপুর রেল স্টেশনে নেমে যাব। তো ট্রেনটি এখন শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি পাগলা, যেগুলো আপনাদেরকে তো বললামই। আর নারায়ণগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বা এই সেকশনের যত আপনাদের আপডেট প্রয়োজন, তারা আপনারা ফেসবুকে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা মেসেজ করতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন ট্রেনের সকল আপডেট। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা পেজের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি জানি তেমন একটা ভালো হয়নি, তাও যতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য। আর আপনারা যদি শ্যামপুর রেল স্টেশনের ভিডিও চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, নতুন রেল স্টেশনের। আর যদি পদ্মারও চান তাহলে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।